আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের বিষয় বাংলা বইয়ের বাংলা পাঠ্য বইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদিন নিউ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিষয় বাংলা পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠা এবং 32 পৃষ্ঠার যে কাজটা আছে আমরা কাজের সমাধান করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। দেখো 9.1.11 জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। দেখো আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর এবং প্রস্তুত করো এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তার সংশোধন করো। আমাদের 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি আশা কবিতার কবি কি বলতে চেয়েছেন। 2 নম্বরে দেখো কবি মনে করেন বৃত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমে। তোমার মতে অর্থবৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোন সম্পর্ক আছে কিনা। 3 নম্বর প্রশ্ন দেখো তোমার চারপাশে তোমার মানুষের মধ্যে কি কি ধরনের সুখ কষ্ট দুঃখ কষ্ট এবং তুমি দেখতে পাও, এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তা একটি তালিকা তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, আমি প্রতি উত্তরে লিখে রাখছি। দেখো তোমরা আমার এই প্রতি উত্তরে তোমরা 1 নম্বর উত্তরটা দেখতে পারো, আশা কবিতার কবি কি বলতে চেয়েছেন। এর উত্তরে আমরা দেখতে পারি আশা কবিতার কবি সিকান্দার আবু জাফর জাগতিক সকল লোভ লালসা ত্যাগ করে মানুষকে ভালোবাসেন মনুষ্যত্ব সম্পূর্ণ মানুষ হওয়ার কথা বলতে চেয়েছেন। কবি সিকান্দার আবু জাফর অসহায় অনাহারী মানুষের ভাবনাহীন জীবনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন। মানুষ যখন বৃত্ত বৈভব অর্জন এবং সুখে দুর্ভাবনায় তাদের আয়ু কমায় না। কবি প্রকৃতির সুখের সন্ধানে যেখানে যেতে চান অতি সাধারণ জীবন যাপনের মধ্যে তারা তুচ্ছ থাকে। তারা এই অর্থবৃত্তর শিকলে বাধা পড়তে চায় না। কবি তাদের মধ্যে হারিয়ে যেতে চান, কারণ কবি প্রকৃতির সুখ চান। প্রকৃতির সুখের জন্য জীবনকে দুর্ভাবনা মুক্ত করতে চান। এজন্য প্রয়োজন অল্প তুচ্ছ থাকা এবং সোনারূপা পাহাড় গড়ার মানসিকতা পরিহার করা। প্রিয় শিক্ষার্থী, আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্নটা দেখো কবি মনে করেন বৃত্ত সুখের দুর্ভাবনা আয়ু কমে। তোমার মতে অর্থবৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোন সম্পর্ক আছে কিনা। প্রিয় শিক্ষার্থী, আমরা এর প্রতি উত্তর লিখতে পারি কবির মতে যারা কেবল অর্থবৃত্তের মধ্যে ছুটে বেড়ায় তাদের জীবন হয়ে ওঠে অর্থহীন। আর আমি মনে করি অর্থবৃত্তের দুর্ভাবনার সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক আছে, কারণ জগতে অধিকাংশ মানুষের অর্থবৃত্তের চিন্তায় অস্তিত্ব থাকে। তারা অনেক অর্থবৃত্তের মালিক হওয়ার এক সময় স্বপ্ন দেখে। তারা সোনারূপা পাহাড় ঘুরতে চায়। তাদের প্রত্যাশা দিন দিন বেড়ে চলে। প্রত্যাশা পূরণ না হওয়া এক সময় তারা আশাহত হয়ে হতাশায় পর্যবসিত হয়। তারা অর্থের জন্য লোভী হয়ে ওঠে, অহংকার করে, মানুষের সঙ্গে অমানুষিক আচরণ করে। যতদিন তারা বৃত্ত সুখের আশায় আরো বেশি অস্তিত্ব হয়ে ওঠে। এতে তাদের মনে নানান রকম চিন্তা ভিড় করে। তারা সাধারণ মানুষের নির্ভাবনায় ঘুমাতে পারে না, ফলে তাদের আয়ু কমে। প্রিয় শিক্ষার্থী, আমরা এর 3 নম্বর প্রশ্নের উত্তর লিখতে পারি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন 3। তোমার চারপাশে মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও, এগুলো দূর করার জন্য তুমি কি কি করা যেতে পারে তার একটি তালিকা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা এর প্রতি উত্তর লিখতে পারি আমি আমার চারপাশের মানুষের মধ্যে বিভিন্ন দুঃখ কষ্ট দেখতে পাই। তাদের মধ্যে মিথ্যা সুখের দুর্ভাবনা থাকায় সুখী মানুষের যেমন আছে তেমনি আছে মৌলিক চাহিদা পূরণের ব্যর্থ অভাবী মানুষ।
তাদের জীবন থেকে এগুলো দূর করার জন্য যা যা করা যেতে পারে তা একটি তালিকা নিচে দেওয়া হলো। 1 নম্বর দেখো, সরকারকে দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্য সেবা উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। 2 নম্বর, স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে দরিদ্র অসুস্থ এবং বয়স্ক মানুষের পাশে দাঁড়াতে হবে। 3 নম্বর দেখো, সারাদিন হাড় ভাঙা খাটুনি এবং খেতেও এক বেলা খেতে না পারা মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। 3 নম্বর দেখো, দীনতা ও সংশয়ে থাকা মানুষের প্রতি অনিহত মানুষের আত্মনির্ভরতা অর্জনে সহায়তা দান করা। মিথ্যা সুখের অর্জন তথা সোনারূপা পাহাড় গড়তে চাওয়া মানসিকতা পরিহার করা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের 31 এবং 32 পৃষ্ঠার যে কাজের সমাধানটা আমরা দেখলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন।